আমাদের বাংলা হলো লোকসংস্কৃতির পীঠস্থান, আর সেই লোকসংস্কৃতি জুড়ে রয়েছে নানা লোকায়ত দেবদেবীর মাহাত্ম্য গাথা। তেমনই এক লোকায়ত দেবী মাহাত্ম্য ঘেরা ধর্মীয় অনুষ্ঠান হলো এই রান্না পুজো, যার মধ্যে প্রতিফলিত হয় বাংলার লোকসাহিত্য ও বাংলার খাদ্যাভ্যাস। তবে বর্তমান সময়ে ব্যস্ততার কারণে এই উৎসবের স্বাভাবিক মেজাজ ও রীতিনীতি অনেকটাই শিথিল হয়েছে। যাই হোক, এই উৎসব এখনো গ্রামীণ অঞ্চলে তো পালিত হয় ব্যাপকভাবে, পাশাপাশি বিভিন্ন শহরাঞ্চলেও পালিত হয়। আগের দিনে রান্না করে পরের দিন খাওয়া হচ্ছে এই পুজোর অন্যতম রীতি। আগের দিন রান্না করে পরের দিন সংক্রান্তিতে হয় দেবী মনসার পুজো, আর দেবীর প্রতীক হিসেবে সিঁদুর তেল দিয়ে পুজো করা হয় রান্নাঘর আর উনুন, আর পুজো হয় ফণি মনসা গাছের ডাল দিয়ে। অনেক রকমের রীতিও আছে এই পুজোয়, আর রান্নাও অনেক রকমের হয়। তবে এই সব ব্যাপারে আমার মনে হয় আমার থেকে আমাদের মায়েরাই বেশি ভালো বলতে পারবে। তাহলে বাকিটা চলুন মায়ের রান্না দেখতে দেখতে মায়ের কাছ থেকেই শোনা যাক। এটা হচ্ছে মা মনসার পালন। কালকে মা মনসার পূজা হবে, আজকে রান্না বান্না করে রাখতে হয়। এই হচ্ছে রান্নার সব সবজি, যেগুলো রান্না পুজোর রান্নায় লাগবে। এদিকে চলে এসছে রান্নার মাছ, এদিকে হচ্ছে এখন মাছের গায়ে হলুদ। আজকে রান্না করে রাখা হচ্ছে, আজকে রাত্রে খাবে, আবার কালকে খাওয়া হবে। পূজা হলে তারপর রান্না করছে, সবকিছুতে হাত দেওয়া যায়। পূজা না হলে কেউ খেতে পারবে না, ততক্ষণ পূজা হবে তারপর সবাই খেতে হবে। আর এগুলো হচ্ছে সব ভাজাভুজি, বেগুন ভাজা, পটল ভাজা। এদিকে আলু ভাজার জন্য হচ্ছে আলু কাটা। এরপর হবে মাছের সম্প্রদান। মেনলি কাতলা দুরকম মাছ এসেছে, 3 রকম মাছ এসেছে। গরম মাছ ভাজা খাবে তো আজকে খাবে, এবার কালকে তো মাছের ভাজা হয়, মাছের টক হয় না। পিস মাছ হয়েছে, মুড়াগুলো ছাড়া, মুড়া ছাড়া পিস। মাছের জানি না, মাছের মুড়া দিয়ে তরকারি হবে, ছেলেরা মাছের মুড়া দিয়ে বানানো। গরম গরম মাছ ভাজা রেডি। সেদিকে কিছু আছে, এদিকে কিছু ভাজা চলছে, সেদিকে এখনো কিছু ভাজতে বাকি আছে। এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর আজকের দিনের লাঞ্চটা প্রতি বছরই সেম থাকে। ভাত, আলু মাখা, পোস্ত, এই যে মাছের তেল, আর সাথে গরম গরম মাছ ভাজা।
খসলা বড়া হচ্ছে, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা। আলু ভাজা রেডি, বেগুন ভাজা রেডি, খসলা বড়া রেডি, এদিকে পটল গেছে তেলে, আর এদিকে এরপর পোস্ত বড়া হবে। এদিকে পোস্ত বড়াটা হতে হতে একটু পোস্তর ব্যাপারে গল্প করা যাক। মানে পোস্ত কিভাবে আমাদের খাদ্য তালিকায় এসেছিল, কিভাবে আমাদের পোস্ত প্রিয় হয়ে ওঠে, মানে বেসিক্যালি পোস্তর ইতিহাসটা। পোস্ত হলো এক প্রকারের তৈলবীজ যা আফিম থেকে তৈরি হয়। আফিম নিয়ে চীন আর গ্রেট ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সময় বাংলার আফিম চাষিদের দরিদ্র স্ত্রীরা তাদের সামান্য খাবারের পরিপূরক করার জন্য অবশিষ্টাংশ নিয়ে পরীক্ষা করেছিল, আর এইভাবেই পোস্ত বাঙালির খাদ্য তালিকায় প্রবেশ করে। আর সেই থেকেই এই পোস্ত বাঙালিদের খাদ্য তালিকার সাথে সাথে বাঙালিদের মনেও স্থান করে নেয়। রাখা হচ্ছে, আজকে রাত্রে খাবে, আবার কালকে খাওয়া হবে। পূজা হলে তারপর উনানে পূজা হয়, মনসা পূজা হয়। উনানে মনসা গাছের ডাল দিয়ে পূজা হয়। রান্না ভাজাভুজি কিছু আছে, বাঁধাকপির তরকারি, ছেঁচড়া, গোটা সিদ্ধ করতে হয়, গোটা সিদ্ধটি করতেই হবে। গুড় অম্বল, আমাদের আবার গুড় অম্বল কুমড়া দিয়ে আমসি দিয়ে গুড় অম্বল করতে হবে, ওইটি করতেই হবে। কেউ হাতও দিতে হবে না, কালকে পূজা হলে তারপর ঢাকা খুলবো, তারপর সবাই খেতে পারবে। মানে গুড় অম্বলটা কেউ আজকে খেতে পারবে না, মাছের টক, মাছ বাড়না, এগুলো করতেই হবে। সজনে শাক করতে হবে, সজনে শাক ভাজা। পুজোর সময় কটা সেদ্ধটা অনেক কিছু দিতে হয়, আর এটা এখন শুধু বিরবেলায় ঢাল সেদ্ধ, একবারে কোনো কিছু মশলাপাতি তেল কিচ্ছু দেওয়া চলবে না, শুধু লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বসা। এদিকে হচ্ছে ছাঁচড়া, আর ওটাই বাঁধাকপি। তাহলে এই কমপ্লিট নাকি? না, মাছ বাড়না আছে, শাক ভাজা আছে, সজনে শাক, ডাল আছে। এই হচ্ছে আজকের টোটাল কমপ্লিট রান্নাবান্না, রান্না পুজো স্পেশাল রান্নাবান্না। পূজা হলো, এবারে সব এগুলো খুললাম ঢাকা ভাকা, তারপর এবারে এইগুলোই আজকে সারাদিন খাওয়া, আর যা রান্না হয়নি। খড়িতে বেজে গেছে 2টো, আর এই হচ্ছে রান্না পুজোর স্পেশাল থালি, পান্তা ভাতের থালি। মেনুতে হচ্ছে ভাত, সজনে শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, খসলা বড়া, পোস্ত বড়া, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, এই হচ্ছে সর্ষে দিয়ে মাছ, মাছের টক, আর এই হচ্ছে গোটা সেদ্ধ বিরির ডাল, যেটা আমার খুব পছন্দের, গুড় অম্বল। এবারে খাওয়া শুরু করি। আজকের এই ব্লগ এখানেই শেষ।